বুধবার বিকেলে হেমতাবাদ থানায় অবস্থান বিক্ষোভে বসে বিজেপির নেতৃত্বরা। তাদের অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা দীর্ঘদিন ধরে তাদের বুথ সভাপতি এবং কর্মীদের প্রাণনাশের হুমকি এবং মারধর করে। সেই বিষয়ে থানায় অভিযোগ দিলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। আজও বিকেলে হেমতাবাদ ব্লকের উত্তর সমাজপুর বুথ সম্পাদককে তৃণমূলের দুষ্কৃতীরা প্রাণনাশের হুমকি দেয়। বিকেলে থানায় এসে অবস্থান বিক্ষোভে বসলে পুলিশের সাথে ধস্তাধস্তি বেঁধে যায় বিজেপি কর্মীদের। ধস্তাধস্তিতে বিজেপির হেমতাবাদ মন্ডল সভাপতি বিপ্লব সরকার সহ আরো দুজন জখম হন। এরপর তাদের হেমতাবাদ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাদের রায়গঞ্জ হাসপাতালে স্থানান্তর করে। এ বিষয়ে বিজেপির জেলা সহ সভাপতি দিলীপ বর্মন জানান, বিষয় নিয়ে বিক্ষোভ ছিল। আমাদের হেমতাবাদ বিধানসভার 2 নং মণ্ডলের একজন বুথ সভাপতিকে তৃণমূলের গুন্ডবাহিনী খুব আক্রান্ত করেছেন। মারপিট করার পর সেই বিষয়ে আমাদের এখানে 2 নং মণ্ডলের মণ্ডল সভাপতি বিপ্লব সরকার মহাশয় সেই বিষয়ে থানার আইসির সঙ্গে দুটো কথা বলতে গিয়েছিলেন, যে বিষয়টা কি আছে সেটা দেখার জন্য। কিন্তু আমাদের এই থানার আইসি যেভাবে অমানবিকভাবে আমাদের হেমতাবাদ 2 নং মণ্ডল সভাপতির কে ধাক্কা দিয়ে আজকে আহত করেছেন এক প্রকার, আমরা এই জন্য হেমতাবাদ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এই মুহূর্তে আমাদের মণ্ডল সভাপতিকে নিয়ে এসেছি। ডাক্তারবাবু এখানে দেখলেন বিপ্লব সরকারের শরীর এই মুহূর্তে বিশেষ একটা ভালো না, গুরুতর বুকে আঘাত পেয়েছে। এমনকি এখান থেকে ট্রান্সফারও হয়তো করে নিয়ে আমাদের চিকিৎসার জন্য অন্য জায়গায় নিয়ে যেতে হবে। এইরকম একটা অমানবিক ঘটনা ইলেকশন শুরু হতে না হতেই হেমতাবাদের প্রশাসনের দ্বারা এই কাজগুলো শুরু হয়ে গেছে। আমরা ধিক্কার জানাচ্ছি পুলিশ প্রশাসনকে, যেখানে পুলিশ প্রশাসনের কাছ থেকে একটা আমরা সুরাহা আশা করি এবং শান্তির পরিবেশ থাকার জন্য আইসিকে আমরা আবেদন করতে গেছি। আর এই আইসি সেটা না শুনে, আমাদের কথা না শুনে আমাদের একজন মণ্ডল সভাপতিকে এভাবে আহত করেছে। এটা দুঃখজনক ঘটনা। আমরা এই মুহূর্তে বিপ্লব সরকারকে নিয়ে হসপিটালে উপস্থিত হয়েছি। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। এবার আর স্বাস্থ্য পরীক্ষার জন্য বাইরে যেতে হবে না, সব বিশ্বমানের পরিষেবা আপনার হাতের মুঠোয়। এক ছাদের নিচে পলিক্লিনিক, ডায়াগনস্টিক ও এক্সপার্ট কেয়ার। অপোলো হসপিটালসের কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাইয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে সব জটিল সমস্যার সমাধান। অপোলো ক্লিনিক এখন রায়গঞ্জে। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন। এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সবসময় আদরে। কুকু কুকু, কিরে
কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার।